হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং, সকাল হয়ে গেছে। তো উঠে আমি এখন জাগাচ্ছি। তো তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম আমাদের বাড়িতে কি কি ফল গাছ আছে ওগুলো তোমাদেরকে দেখাবো। তো চা খেতে খেতে আমি তোমাদেরকে ফল গাছগুলো দেখাচ্ছি। ধরো, সবার আগে দেখাবো লটকা গাছ। লটকা গাছ চেনো তোমরা? লটকাকে আরেকটা নাম বলে ভুবি। তো তোমরা কে কী নামে চেনো আমি তো জানি না, তাই লটকা আর ভুবি দুটোই বললাম। এই যে দেখো, জঙ্গলে হয়েছে, এখনো পাকেনি, এখনো কাঁচা, দেখতে পেলে? এই যে আমাদের এবার অনেকগুলো হয়েছে যোগাযোগ, এখনো পাকেনি। রোদ পড়ে না, না পুরো জায়গাটায় পুরো ছায়া থাকে, রোদই পড়ে না। এও আসছে আমার সাথে তোমাদেরকে ফল গাছ দেখানোর জন্য। আয়, এক ডাক দিলেই ও আসা শুরু। চার মুড়ি হচ্ছি, চা মুড়ি সকাল সকাল। আজকে অনেক কাজ আছে, ছোট যা বাড়িতেও নেই। তো দুজনেরটা আজকে আমারই একাই করতে হবে। এসে পড়বে ও সবাই দিন। এরপরে দেখাচ্ছি তোমাদেরকে ডালিম গাছ। হ্যাঁ, এখানে ডালিম গাছটা ছিল, এটাকে কেটে ফেলেছে। এরপরে আবার ওই যে নতুন চারা বানিয়েছে। কোথায়? এই যে এটা ডালিম গাছ। এখান থেকে ডালিমও খেয়েছি, কিন্তু এখন কোনো কারণবশত এটা গাছটা মারা গেছে, তো এটাকে কেটে ফেলেছে। তো ফল গাছের মধ্যে তো সুপারি গাছও পড়ে না। দেখো, সুপারি গাছে আমাদের সুপারিও আছে, পানও আছে। দেখো, হ্যাঁ, ওই ঘর থেকে সখিনা বান্ধবী আমার বলে সত্যি সত্যি। আর ওই দেখো পেঁপে গাছ। বুঝে, তাহলে তোমরা কিন্তু কাউন্ট করো কটা ফল গাছ আমি দেখাচ্ছি, ঠিক আছে? আমার কিন্তু মনে থাকে না। তারপরে এই যে দেখো পেয়ারা গাছ। পেয়ারা এখন মাত্র ছোট ছোট, মাত্র হচ্ছে পেয়ারা। ওই যে দেখো, গেল পেয়ারা। এরপর দেখাবো আম গাছ। আমটা তো সামনেই ঝুলছে, এই দেখো গেল আম গাছ। এরপর দেখাবো কাঁঠাল গাছ। এবার কাঁঠালগুলো অনেক বড় বড় হয়েছে। এই যে দেখো কাঁঠাল গাছ, দেখলে? ওই যে ওই কাঁঠালটা সবচেয়ে বড়। এটা এটা একটু ছোট, ওই কাঁঠালটা আরও বড়। এরা অনেকক্ষণ থেকে ঘুরছি, আমি আরেকবার মুড়ি খেয়ে নিই। এখন দেখাবো জলপাই গাছ। তারা আমার চাটা এখানে রেখে নিই। তো এখন এই যে দেখো জলপাই গাছ, এখন ফুল আসছে শুধু, এখনও জলপাই হয়নি। দেখো কতগুলো ফুল এসেছে। এরপরে এখানে একটা জাম গাছ ছিল, সেটাও কোনো কারণবশত কেটে ফেলেছে। কালো জাম গাছটা নাই, কিন্তু লিচু গাছ আছে। ওই যে দেখো লিচু, লিচু তো পাড়া খাওয়া শেষ, কয়েকটাই রয়েছে গাছে শুধু। ওই যে দেখো, এগুলো পাখি বাদুড়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে নিচে সব। এদিকে নিচে অনেক আছে, কিন্তু জোকের জন্য একদম যাওয়া যায় না। আর লাল পিঁপড়ে, এত লাল পিঁপড়ের জন্য যাওয়া যায় না। কালকে আমার দেওয়ার পার ছিল, ওই দেখো পিঁপড়ার ডোল পড়েছে একটা। ওই যে এইটা, যাওয়াই যায় না এখানে। ওই ডালটাতে অনেকগুলো লিচু ছিল, আর আনতেও পারিনি। আর কি ফল গাছ আছে? ওহো দাঁড়াও, ভুলেই যাই, মাথায় থাকে না। নারিকেল গাছ। নারিকেল গাছ তো আরেকটা, যে ঝড়ের ব্লগ যখন দিয়েছিলাম, ঝড় আসছিল তখন তো তোমরা অনেকেই দেখেছো। ঝড়ের ব্লগটা যে দেখেছো, সে অনেকেই দেখেছো আমাদের নারকেল গাছটা কত রিক্সে আছে। ওই যে দেখো, এটা ঝড় আসলে ভয় লাগে শুধু, যদি গোয়ালঘরটার সামনে যদি পড়ে যায়। শ্বশুরমশাই বলছিল গাছটাকে কেটে ফেলবে। এই দেখো কতগুলো নারিকেলও হয়েছে। নারকেল তো হয়েছে, কিন্তু তো পাড়াও যায় না, খাওয়াও যায় না। একটু ডাব টাব খাবো, এত গরম দিচ্ছে, কোনো ইসে নেই। এত উঁচায় কীভাবে পারবে? পারার কোনো রাস্তাই নেই। আমার আজকে অনেক কাজ আছে, আমি আর লেট করলে হবে না। এই যে কলের বারে কটা বাসন পড়ে আছে, বাসন টাসন ধুয়ে স্নান করে পুজো দিয়ে রান্না করতে হবে। দেখো আমাদের গাছের লঙ্কা কি সুন্দর কালার হয়েছে না, আসামি লঙ্কা। বান্ধবী কি রুটি বানাইতেছিস নাকি? তাহলে বান্ধবী আমার চা বানাচ্ছে, যাই দেখি কিছু রুটি শুটি বানালে একটু ভাগ বসাই গিয়ে। রুটি বানাস না? সকাল সকাল একটু রুটি আলুর দম টম বানা।
বান্ধবী আমার পুরি ক্যান্সেল। মাত্র ঝাল জ্বলাচ্ছে। হ্যাঁ, ওর এখানে খেতে খেতে খাওয়ার আশা করলে আমার অবস্থা শেষ। মাত্র ঝাল জ্বলাচ্ছে। গাইস দেখো আমার পিসি শাশুড়ি কি করেছে, পপকর্ন খাবে। দেখো কতগুলো এখানে টাঙিয়ে রেখেছে ভুট্টা। পপকর্ন খাবে বলে। আমরা কে কে পপকর্ন খেতে চাও চলে আসো। না, বান্ধবীর এখানে রুটি খাওয়ার আশায় থাকলে হবে না, আমি চলে যাই, গিয়ে কাজ করি। আমার অনেক কাজ বান্ধবী, খাবো না তোদের বাড়ি রুটি। কি বানাবো রাত্রে। গাইস আরেকটা ফল গাছ, কলা গাছ। এখানে আরও কলা গাছ ছিল, কলা গাছ তো একবার হলে ওটাকে কেটে ফেলে আর কোনো কাজে লাগে না। এখানে অনেকগুলো এখানে কলা খেয়েছি, এখন একটাই রয়েছে। এটা তো কদিন পরে হবে। কী যে রান্না করব আজকে। ও শ্বশুরমশাই মানে ক্ষেত থেকে তুলে কচু এনেছে, কচু শাক হতে পারে, কচু শাক হবে। একটু চা খেলাম, একটু পান খাই, পান খেয়ে ফোনটা রেখে একবারে কাজে লাগবো। বাসন দেবো, স্নান করবো, পুজো দেবো, পরে রান্না করতে চলে যাবো। আর স্টপ দেবো না। আর গাছ এত রোদ দিয়েছে এখন মানে বলার মতো না। ভুটো যখন শুকোচ্ছিলাম তখন তো একদম বৃষ্টি বৃষ্টি দৌড়াদৌড়ি, আর এখন রোদ, মানে বলার মতো না। দেখো সূর্যি মামার অবস্থা। সকাল বাজে 6টা, দেখো বাড়িতে রোদ চলে এসেছে। আর সারাটা দিন তো পড়ে গেছে অবস্থা। কত ভুট্টা আছে, এগুলো সব রোদে দিতে হবে পরে। জীবনটা শেষ হয়ে যাচ্ছে এই রোদে গরমে, মাথা নষ্ট। পান খেয়ে নিয়ে আগে লাইটগুলো অন করি। বিছানাটা আবার মনে হয় রোদে দিতে হবে, একদম ড্যামেজ হয়ে যায় একদিন পর পর। ঘরগুলো দেখো কি এলোমেলো, এত গরমে কোনো কাজ করতে ইচ্ছা করে না। একটু গোছাবো, কিছু করবে, আয়নায় দেখা যাচ্ছে। আমি আরও মোটা ছিলাম, দিন দিন আমি শুকিয়ে যাচ্ছি। রাঙা পাই আবার নুপুর পড়েছে। ঢং করলাম একটু আয়নার সামনে, পান খাবো। সামনে হয়ে যায় বেশি ক্যামেরাটা, আয়নায় দেখছি। আবার তো এক হাতে পানও বানানো যায় না। টুংটুং আমার পান বানানো হয়ে গেছে। পানটা এবার খেয়ে দে। হুম 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 বেকার ঘরে লাইট জ্বালিয়ে বিল বাড়িয়ে লাভ নেই। আমি চলে যাচ্ছি কাজে। আচ্ছা, একটা আমি ভিডিওতে কোনো কাজ টাজ করতে থাকলে, লম্বা ভিডিও হলে আমি গান টান দিয়ে রাখতাম আগে, কিন্তু কপিরাইট মেরে দেয়। কিন্তু আজকেও একটা দেওয়ার ইচ্ছা আছে, দেখি কপিরাইট মারে কিনা। গাইস আমার স্নান শেষ, তো আমি এখন পুজো দেবো। ফুল এনে রেখেছিল, দেখো শাশুড়ি মা, ফুলগুলো ঝুড়িতে রেখে দিই। ঠাকুর এখনো ঘুমোচ্ছে, ঠাকুরকে আগে জাগনা করতে হবে। ফোনটা রেখে নিই, দাঁড়াও। দেখো আমাদের বাড়িতে যেমন ফল গাছও রয়েছে, এমন প্রচুর ফুল গাছও রয়েছে। অনেক ধরনের ফুল গাছ আছে। তোমাদেরকে আজকে না, ফুল গাছের ব্লগকে আরেকদিন দেবো বা এটাই ভাবছি, না আজকেই দিয়ে দেবো।
কি সুন্দর না ফুলগুলো। আচ্ছা, নীলকণ্ঠও রয়েছে। আর দেখো এই যে গাছগুলো দেখছো, এই যে গাছগুলো, এগুলো তো সাদা সাদা ফুল হয়, দারুণ সুন্দর, কিন্তু আজকে এখনও ফোটেনি। এই যে কলি, আজকে একটু সকাল সকালই পুজো দেওয়া হয়ে যাচ্ছে, এর জন্য এখনও ফুলগুলো ফোটেনি। ও ফুটেছে একটা, ওই ওপরে দেখা যাবে না, এখন রোদ উঠে যাচ্ছে না, এখন কোনো ফুল গাছই দেখা যাবে না। দেখো নয়নতারা কত সুন্দর হয়েছে। সাইড সাইড থেকে তুলি, তাহলে ফুল গাছটাও সুন্দর দেখা যায়, আমার পুজো দেওয়ার ফুলও হয়ে যাবে। দেখো কত সাদা ফুল হয়ে আছে, একটু সাদা ফুলও তুলিনি। আমার ফুল করানো শেষ, তো আমি এখন এই যে ঠাকুরের বাসনগুলো আগে ধুয়ে আনি। গাইস, আমার পুজো দেওয়া শেষ, এখন আমি গিয়ে রান্না বসাবো। অনেক বেলা হয়ে গেছে, দেখো রোদ। ভুট্টাগুলো একটু রোদে দিতে হতো, আগে ভাতটা বসিয়ে দিয়ে ভুট্টাগুলো রোদে দিই। কচু শাকটাও কাটতে হবে, আজকে অনেক কাজ। আমার পুজো টুজো দেওয়া শেষ, কচু শাক কাটতে বসেছে। এই যে দেখো, বললাম বান্ধবী একটু কচু শাকগুলো কেটে দে, বলে আমার কাজ আছে। এত আলসে, আর পান খেয়েছে, মাথায় ধরেছে। দেখো কলে গিয়ে মুখ টুক ধুয়ে দেখো মাটিতে লেটা মাইটে বসেছে, বলে আমার মাথায় ধরেছে। তুই খেতে পারিস না, তাহলে খাস কেন রে? আমি তো খাই, কই আমার তো কিছু হয় না। তোর তো দেখে তো খাই রে। তো আমারটা দেখে শিখছে, এটাও ঠিক। ও আগে অত খেত না, জর্দা টর্দা পান অত খেত না, আমাকে দেখে এখন একটু শিখেছে। আচ্ছা, আমি তাড়াতাড়ি কচু শাকটা কাটি, নাহলে দেরি হয়ে যাবে। গাইসের আগের ব্লগে দেখিয়েছিলাম কচু পাতার শাক, আর আজকে হবে কচুর ডাটার শাক হবে। কচু শাকের ব্লগটা পুরো করা যাবে না, ব্লগটা অনেক বড় হয়ে গেছে, এর জন্য নেক্সট ব্লগে তোমাদের কচু শাকের রেসিপিটাও দেখিয়ে দেবো, এখন আর হবে না। তো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগ।